আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে বর্ষার দিন, তাই ক্যামেরায় আমাকে নিজেও একটু ফসা ফসা লাগছে। যাই হোক, আজকে শুক্রবার, আজকে যাচ্ছি নামাজ পড়ার জন্য, কিন্তু বর্ষার দিন, বৃষ্টি পড়তেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থাটা কি হয়েছে, মানে আমাদের উঠানের অবস্থা হালকা গোড়ানি পড়তেছে, আর গাছের কাঁঠালগুলা সবাই যে বৃষ্টির পানি লেগে দেখেন পচে যাচ্ছে। এই যে অবস্থা কি, সব কাঁঠালগুলো পচে যাচ্ছে। আর মেইন কথা হলো যে বৃষ্টির পানিতে যে এখানে আমাদের পেঁয়াজ ছিল, এখন তো পেঁয়াজ সম্ভবত 1700 টাকা করে মন, এখানে আসছে প্রায় 15 মনের মতন পেঁয়াজ, সব পানি দিকে নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের গাছগুলা মরে যাচ্ছে, যে পেয়ারা দেখতে পাচ্ছেন সব কিছু মরে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হলে মানে এলাকায় শুধু এইটুকু ক্ষতির মধ্যে এইটুকু হয়, পেয়ারা সব পচে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটি মারা গিয়েছে, পেয়ারাগুলা পচে গিয়েছে। কত পেয়ারা। যাই হোক, গ্রামটা এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, মানে আশেপাশের লোকজন নাই, কারণ বৃষ্টির দিন কেউ ঘর থেকে বেরোচ্ছে না, না বেরোনো স্বাভাবিক। এটা গ্রাম, মানে বর্ষার সিজনটা উপভোগ করার জন্য আসলে আপনাদের গ্রামে আসতে হবে। গ্রামে আসলে অবশ্যই সিজনটা উপভোগ করতে পারবেন। হ্যাঁ, এই কাঁঠালগুলো আসলে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রাম, শুনশান একটা গ্রাম। এটাই হচ্ছে এলাকা। এখন আজকে শুক্রবার, যেহেতু আমি নামাজ পড়তে যাবো, তো সময় আছে কেবল 1টা বাজে, 1টা হয়তো 5-10 বেজেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এইটা হলো কাঁঠাল, দেখুন কাঁঠাল পরে পরে সব নষ্ট হচ্ছে। পুকুর আছে, পুকুরে গেট দিয়া, পুকুরে পানি কখনো উঠবে না, যদি ওঠে তাহলে এখানে যত মাছ আছে সব চলে যাবে অন্যের পুকুরে। আর কিছুদিন আগে তো ডাবগুলো বেছে ফেলছি, দেখতে পাচ্ছেন এই যে গাছ একদম ডাব শূন্য একটা গাছ। গ্রামে থাকার এটাই মজা, যে খাঁটি জিনিস যখন প্রয়োজন তখনই পাবেন, কোনো ফরমালিন দেওয়া থাকে না। তো অবশ্যই ভালো থাকবেন। এই শুধু এইটুকু বুঝাইলাম যে বর্ষার দিনটা আসলে খুবই, আর বর্ষার দিনে খিচুড়ি আর ইলিশ মাছ হলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো ভালো থাকবেন আপনারা, টাটা, বাই বাই।